আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে সর্বপ্রথম যে প্রশ্নটা করা হবে, সর্বপ্রথম যে সওয়ালটা করা হবে সেটা হলো নামাজ সম্পর্কে, ঠিক কিনা? আসুন, ফজরের 2 রাকাত নামাজ কোন নবী পড়েছিলেন? আল্লাহ তাআলা তার রাসূলকে এই মাসে ডেকে তিনি বলতেছেন কোন ওয়াক্তের নামাজ কয় রাকাত করে এবং কেন হলো। আল্লাহ তাআলা বলতেছেন, ও নবী, ফজরের 2 রাকাত নামাজ আমি আল্লাহ যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীর 2 প্রান্ততে, পৃথিবীর 2 মেরুতে যখন আমি আল্লাহ পাঠিয়ে দিয়েছিলাম, সেই সময়টা ছিল অন্ধকার রাতের সময়। কোন সময়? রাতের সময় আমি আল্লাহ নাজিল করে দিয়েছি, তাদেরকে নামাই দিয়েছিলাম। অন্ধকার দেখে আমার আদম বড় ভয় পেয়েছিল, আমার কাছে দোয়া করেছিল, আল্লাহ এই অন্ধকারে কোথায় যাব, কোন দিকে যাব কিছুই জানি না। আমি তখন আদমকে বলেছিলাম, আদম একটু ধৈর্য ধরো, একটু পরেই প্রভাতের সূর্য উদিত হয়ে যাবে। ওই সময় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরিয়াতান 2 রাকাত নামাজ পড়েছিল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, ও নবী, ওই 2 রাকাত নামাজ আমি আল্লাহ আমার কাছে বড় ভালো লেগেছিল, যে কারণে আমি আল্লাহ তাআলা আপনার উম্মত আর উম্মতিদের উপরে ফজরের 2 রাকাত নামাজ ফরজ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এবার আসেন, জোহরের 4 রাকাত নামাজ কোন নবী থেকে পেলাম? মুসলিম জাতির পিতা মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। বলুন তো, মুসলিম জাতির পিতাকে? সাইয়েদেরা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কেউ যদি জোর করে বলে আমি সব, সে কি সব হতে পারবে? কঠিন কাল হয়ে যাবে, কিন্তু কেউ পারবে না। আল্লাহর ডিক্লারই শ্রেষ্ঠ ডিক্লার, ঠিক কিনা বলে? এই জোহরের 4 রাকাত নামাজ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন চড়ক গাছ থেকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো, আল্লাহ তাআলা বললেন, কুনু বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। এক একটা আয়াত তেলাওয়াত করা হবে যখন, আপনারা আল্লাহু আকবারের ধ্বনি দিবেন তখন। কেন দিবেন? সায়েন্স বলেন আর বিজ্ঞানী বলেন, তারা বলেছে আল্লাহু আকবারের ধ্বনি কোন একজন বান্দা যখন দেয় 5 সেকেন্ড পর্যন্ত ওই ব্যক্তি